বাংলাদেশকে সবুজ করার লক্ষ্য নিয়ে আমরা মিশন গ্রিন বাংলাদেশ সারা বাংলাদেশের 64টা জেলাতে গাছ লাগানোর কর্মসূচি করছি এবং শুধু কর্মসূচি না, শুধু বৃক্ষরোপণই না, এই বৃক্ষটা যেন টিকে থাকে এবং সাধারণ মানুষের মধ্যে এই একটা বার্তা পৌঁছে যায় প্রত্যেকের মাঝে, যেন তারা নিজেরাও উদ্যোগী হয়ে গাছ লাগায়। সেই উপলক্ষে আমরা কিন্তু মানববন্ধন করছি, আমরা পাপেট শো করছি, আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছি যাতে করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। আজকে আমরা এসেছি লোহাগড়াতে, এমনি আমরা প্রতিটা জেলার প্রতিটা কোনায় কোনায় কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি আমাদের ভলান্টিয়ারদের মাধ্যমে। এবং আপনারা প্রত্যেকে আসলে যে কেউ এখানে আমাদের এই উদ্যোগে যুক্ত হতে পারে, যাতে করে বাংলাদেশের যে এখন মানে দুর্যোগের অবস্থা, বিভিন্ন ধরনের দুর্যোগ আসছে বাংলাদেশে, গরম আসছে, হিটওয়েভ আসছে, এই প্রতিটা বিষয় কিন্তু গাছ লাগানোর মাধ্যমে আমরা প্রতিরোধ করতে পারি। এবং মিশন গ্রিন বাংলাদেশ এই বিষয়ে সর্বোচ্চ রকম উদ্যোগ নিচ্ছে। আমরা আশা করব সারা বাংলাদেশের প্রতিটি মানুষ আমাদের এই উদ্যোগের সাথে যুক্ত হবে। এবং আমরা জানি শুধুমাত্র গাছ থেকে কিন্তু আমরা অক্সিজেন পাই এবং একই সাথে গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিজেই নিয়ে নেয়। এই যে একটি প্রক্রিয়া, শুধুমাত্র আমরা গাছ, অতিরিক্ত পরিমাণ গাছ লাগিয়ে কিন্তু এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি। সুতরাং আমি গ্রিন মিশন বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এরকম একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার জন্য। এবং একই সাথে আমাদের লোহাগড়া উপজেলা তথা নড়াইল জেলার যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সংবাদকর্মী আপনারা যারা আছেন, তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই গ্রিন মিশন বাংলাদেশ যে চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগের যে শুভ সূচনা হতে যাচ্ছে, এজন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং একই সাথে বিশেষ করে শুধুমাত্র গাছ লাগালেই হবে না, এই গাছগুলো যেন আমরা পরিচর্যা করে যে উদ্দেশ্যে আমরা গাছ লাগাবো সেটি যেন বাস্তবায়িত হয়। এজন্য আমরা এখানে যারা আছি সর্বস্তরের সকল মানুষকে কিন্তু এই কাজে এগিয়ে আসতে হবে। তাহলে কিন্তু এই আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি, সেই কর্মসূচি সফলতা আসবে। আমি এখানে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষকে উদাত্ত আহ্বান জানাবো, সকলকে অনুরোধ জানাবো, এই যে উদ্যোগ, সেই উদ্যোগে আমরা নিজেরাও সামিল হব এবং একই সাথে যে বৃক্ষরোপণ হচ্ছে সেই বৃক্ষ যেন সঠিকভাবে সঠিক পরিচর্যায় বেড়ে উঠতে পারে, আমরা সকলে কাঁধে কাঁধ মিলে এই কাজ করব। আমি গ্রিন মিশন বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আজকের এই যে লোহাগড়া উপজেলার যে বৃক্ষরোপণ কর্মসূচি, এই কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। এই মাঠে দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে। আক্রমণে লক্ষ্মীপাশা ক্লাব আপনাদের মধ্যে একটা বিষয় নিয়ে ছোট করে বলে দিই যে এরিয়া পরি হচ্ছে এবং অক্সিজেনের অভাব তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে। তো আমরা সারা বাংলাদেশের 64টা জেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি করার চেষ্টা করেছি। যারা পরিচালক তার দৃষ্টি কারণ যায়নি তুলে আমরা একটু প্রথমেই ছোট্ট শিশু আগামী পৃথিবীতে আমাদের বার্তা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই প্রতীকী গাছ দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি। গাছটা খাওয়ার ধরেন খাওয়া সুযোগ ইউনিসেফের মুখ ঠিক আছে এবার ধরেন সময় ছবি নাও তোমরা কেমন আছো? হ্যাঁ, তোমাদের কি গরম লাগছে? হ্যাঁ, বলো না, তোমাদের কি গরম? গাছ আমাদের ছায়া দেবে, কি দেবে? গাছ কি দেবে? জোরে বলো, গাছ করবো আর আমাদের এই পরিবেশকে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক। আপনারা কি সবাই দেখতে চান? তাহলে আচ্ছা, আপনারা সবাই কি লোহাগড়াবাসী? সবাই জোরে একটা চিৎকার। অধিকারে কি করতে হবে না নাকি? নাসিরুল জাহান
নির্দেশনা আসাদুজ্জামান। মা বলবো ছাড়ো তো, সকাল সকাল ছেলেটার পেছনে হাজির হয় আর আমাকে যত ফরমাস খাটায়। মা এই সবজির খোসা ফেলবে না, এই ডিমের খোসা ফেলবে না। ও তাই বুঝি? আর সেই ছাদের গাছে যখন থামো না। কি বলে দাদুমা? এত রাগারাগি কিসের? মা কি হয়েছে বলো তো? তোমার এত গাছ কিনে আনলি? জানোই তো বাবা, গাছ আমি কত ভালোবাসি। আর এই মাসে তো গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় বাবা, তাই ভাবলাম কয়েকটা। প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশের সচেতনতা সময়ে আমরা আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কেটে ফেলি, চোরা শিকারীরা বছর। আচ্ছা মা, হ্যাঁ রে, বলো তো গাছ আমাদের কি কি উপকারে আসে? কাঠ দেয়, লাকড়ি দেয়, দেখেছো না এত চুরি, অথচ গাছের সংখ্যা এত কমে গিয়েছে যে আমাদের পয়সা দিয়ে যতটা গাছ নিধন হচ্ছে, আমাদের সময় কিন্তু এতটা ছিল না দাদু ভাই। প্রকৃতি বাস্তুতন্ত্র এসব নিয়ে ভাবে না। ঠিক বলেছে না, ওই জন্য তো আমাদের চারিদিকে তাপমাত্রা হুড় করে বেড়েই চলেছে। অন্যদিকে গাছপালা না থাকার কারণে বন্যা এসে করি সবাই সবাই